সন্তানকে এভাবে বুকে জড়িয়ে ধরে আদর করার দৃশ্যই বলে দিচ্ছে কতটা আনন্দিত মা। খুশিতে চোখের পানি ধরে রাখতে পারছেন না বাবাও, কারণ ছেলের এবার জাহাজ থেকে বাড়ি ফেরার গল্পটা যে ছিল ভিন্ন রকম। নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে আদরের ধন। এর থেকে আনন্দের যে আর কিছুই হতে পারে না বাবা মায়ের কাছে। তাই তো আনন্দে আত্মহারা মা জানান, আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া, আমার বুকের মানিককে আমার কোলে ফিরিয়ে দিয়েছেন, আমার আর কিছুই চাওয়ার নেই। ছেলে 8টা করা 200 হাতে 8টা হলো, তখন আমরা শুনলাম, অফিস থেকে ফোন দিলে শুনলাম। শোনার পরে আমার কোনো জ্ঞান নাই, আমরা অসুস্থ হয়ে গেছি। আমার আব্বুকে তো হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আমি তো খালি সবসময় কান্না। আমরা কোনো দিন তো গেছে কীভাবে, রোজা কীভাবে গেল, ঈদ কীভাবে গেল, আমরা তা কইতে পারলাম না। খুবই অশান্তিতে ছিলাম। সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার 64 দিন পর বাবা মার কোলে ফিরেছেন বাংলাদেশি জাহাজ এমবি আবদুল্লাহর নাবিক নাজমুল হক। গেল বুধবার ভোরে সিরাজগঞ্জ উপজেলার চর নূরনগর গ্রামে ফেরার পর মা বাবা, পরিবার, আত্মীয় স্বজন এবং গ্রামবাসী বরণ করে নেয় নাজমুলকে। সেই বাড়িতে এখন বইছে আনন্দের জোয়ার। আমার ছেলে নাজমুল হক জলদস্যুর হাতে 8টা পড়ছিল, পড়ার পরে ছেলে মোবাইল হেরে ওই সময় 8টা আগে পেয়েছে যে আব্বা আমরা দলদস্যুরা আমার ঘিরে নিছে, আর আব্বা কথা বলে আর না, আপনারা দোয়া করেন, আমার আর কথা বলে আর না। আমরা এইখানকার থেকে অসুস্থ হয়ে গেছি। রোজার মাস, আমার পাক শাক নাই, খাওয়া দাওয়া নেই, খুব কষ্টের দিন গেছে। ঈদের দিন মাঠে 1 মাস রোজা থাকছি, এই জন্য মাঠে গেলাম। কষ্ট হইলে মাঠে যাই, মাঠের মৌলানা যে আমার ছেলে 8টা পড়ছে, হুজুর সাহেব আল্লাহ দোয়া হইয়া, হুজুর সাহেব দোয়া হইয়া দিল। মাঠের সবই কান্দা হালা ছিল। আল্লাহ কথা মনকে হয়েছে, আল্লাহ কথা হইলে তাড়াতাড়ি ছাড়া পাইছে। সরকারের কাছে ধন্যবাদ, মালিক পক্ষ ছাড়া আনছে ধন্যবাদ, আমরা সহযোগিতা করতেছেন, ধন্যবাদ। জিম্মি দশা থেকে মুক্ত হয়ে পরিবারের কাছে ফিরতে পেরে আনন্দিত নাজমুলও, যা ভাষায় প্রকাশ করতে পারছেন না তিনি। বন্দি থাকা অবস্থায় নামাজ পড়ার সময় আল্লাহর কাছে শুধু মা বাবার মুখটা দেখার প্রার্থনা করতেন তিনি। এমবি আবদুল্লাহ জাহাজ হচ্ছে আমাদের জাহাজটা আর কি, তো ওই জাহাজটা হচ্ছে পাইরেসি অ্যাটাক করছিল আর কি। তো যখন আমরা দেশে আসলাম, দেশে এসে দেখি যে অনেক লোকজন সবাইকে রিসিভ করতে আসছে, দেখে অনেক ভালো লাগছে। অনেক সাংবাদিক ছিল, অনেক। আমি আজকে সকালে বাংলাদেশে আসছি, মানে আমাদের গ্রামে আসছি, এসে দেখি যে আমার আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন সবাই আমার জন্য অপেক্ষা করতেছে। সবাইকে দেখে সবাই সাথে কথা বলে অনেক ভালো লাগছে। জাহাজে কাটানো সেই ভয়াবহ দিনগুলোর বর্ণনা দিতে গিয়ে নাজমুল জানান, বন্দি থাকা অবস্থায় আতঙ্কে কেটেছে তাদের প্রত্যেকটা দিন। কিছু সময় পর পর যখন বড় বড় অস্ত্র তাদের দিকে তাক করা হতো, তখন তার মনে হতো মা বাবার কোলে আর ফিরতে পারবে না সে। ফার্স্টে যখন ওরা উঠছে, আমরা তো অনেক ভয় পেয়ে গেছিলাম, যেহেতু জীবনে ওদের সাথে কখনো দেখিও নাই, ওদের সাথে মোকাবেলা করা হয়নি আর কি, যে ওরা কেমন হ্যান, শুধু শুনতাম, জানতাম না আর কি। তো ওদেরকে দেখে ভয়ে থাকতাম। 10-15 দিন তো অনেক ভয় ছিলাম আর কি। তো এরপরে আমাদের ক্যাপ্টেন স্যার আছে, চিফ স্যার আছে, এরা হচ্ছে ওদের সাথে কথা বলে কমিউনিকেশন করে একটু আমাদের একটু রিল্যাক্সে থাকার ব্যবস্থা করছে, যাতে আমরা খাওয়া দাওয়াটা ঠিক মতন করতে পারি আর নামাজ রোজাটা একটু ভালোভাবে যাতে পালন করতে পারি। এর আগে গত 12 মার্চ আফ্রিকার মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে সোমালিয়া জলদস্যুদের কবলে পড়ে এমবি আবদুল্লাহ জাহাজ। প্রায় 1 মাস পর 14 এপ্রিল ভোরে জলদস্যুর কবল থেকে মুক্ত হন 23 নাবিক। এরপর দুবাই হয়ে 14 মে বিকেলে চট্টগ্রাম বন্দরে পৌঁছান তারা। জাহাজ থেকে নামার পর চট্টগ্রাম বন্দরে নাবিকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। ইয়াসিন আলী, সোনালী নিউজ।